বহু ছেলে মেয়েদের মধ্যে বহু খেলার প্রতিভা, খেলোয়াড়ের প্রতিভা আছে, আমরা তাদেরকে বের করে আনতে চাই। তুমি মিল ফ্যাক্টরি করে এত মানুষের জব ক্রিয়েট করতে পারবে? তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে বিভিন্ন আরো যেগুলা বিষয়ে আলোচনা আছে, শুধু এগুলা করেই কি এত মানুষের জব ক্রিয়েট করা যাবে? নো। তুমি বহু মানুষের জব তো স্পোর্টস দিয়েও তো তুমি জব ক্রিয়েট করতে পারো। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। যে আমরা দেখেছি তরুণ সমাজরা কিভাবে বিভিন্নভাবে অন্যদিকে ইনভলভ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ যখন ইয়াং থাকে তার শরীরে অনেক রকম অনেক এনার্জি থাকে। এই এনার্জিটা তো কোনো এক জায়গায় তো তাকে এটা এনার্জিটা তো খরচ করতে হবে। আমরা ভালো জায়গায় নিয়ে আসতে চাই। ছোটবেলায় আমিও যখন ছোট ছিলাম পত্রপত্রিকা খুললে দেখতাম যে এই জেলার সাথে এই জেলার খেলা হচ্ছে, এই থানার সাথে এই থানার খেলা হচ্ছে, এই স্কুলের সাথে এই স্কুলের খেলা হচ্ছে। কিন্তু এখন সেগুলো সেভাবে দেখি না। জেলা টু জেলা হচ্ছে, আন্তঃজেলা হচ্ছে, বিভাগ হচ্ছে, নেশন ওয়াইড হচ্ছে। দেখো আমাদের মেয়েরা এশিয়ান ফুটবলে ভালো করেছে, আমাদের ছেলেরা ফুটবলে ভালো করছে। তা আমরা যদি এইভাবে আমাদের দেশের তরুণদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে বিভিন্ন স্পোর্টসের, আমরা যেটা বলেছি, আমরা নতুন কুড়ির সাথে তোমরা সবাই পরিচিত। নতুন কুড়ি একটা শব্দ, অনুষ্ঠান শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। এই নতুন কুড়ি আমরা বিভিন্ন ছেলেমেয়েদের, যে ভালো গান পারে, যে ভালো নাচ পারে, যে ভালো কোরআন আয়াত করতে পারে, যে ভালো মিউজিক ইকুইপমেন্ট বাজাতে পারে, আমরা এই ধরনের প্রতিভাগুলোকে আমরা বের করে এনেছি। আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা নতুন করি ক্রীড়াটা চালু করতে চাই। দেশের বহু ছেলে মেয়েদের মধ্যে বহু খেলার প্রতিভা, খেলোয়াড়ের প্রতিভা আছে, আমরা তাদেরকে বের করে আনতে চাই। এখন প্রশ্ন আসতে পারে যে এত মানুষ খেলবে কোথায়? আমাদের একটা পরিকল্পনা আছে যে ঢাকা শহরে, আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণ আমাদের আজকের বিষয়টি হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। আমরা আন্দোলন করেছি দেশের মানুষকে সাথে নিয়ে, দেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলন সফল করেছি। কিন্তু তারপরে কি? তারপরে তো আমাদের যেতে হবে, দেশটা আমাদেরকে গড়তে হবে। আমাদেরকে দেশটা গড়তে হবে। আমাদের সবচেয়ে বড় কাজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটি সামনে, সেটি হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। আমাদেরকে তো পরিকল্পনা করতে হবে। 20 কোটি মানুষ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এই 20 কোটি মানুষকে দিশা দিতে হবে। এই 20 কোটি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চলাফেরার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। আমরা কি একবার এগুলো চিন্তা করছি? আমরা শুধু দোষ দিয়ে যাচ্ছি একজনকে আরেকজনকে। আমাদেরকে খেলোয়াড় বের করতে হবে। আমরা খেলোয়াড়রা, এবং আমি, যদিও নিজে আমি কখনোই খুব ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু কিন্তু না ভাই, সত্যি কথা বললাম, হাসার কি আছে? স্বীকার করছি তো, আমি সত্য কথা বলছি, আমি হাসছো কেন? তো এখন বিষয়টা হচ্ছে, কিন্তু আমি নিজে বিশ্বাস করি আমার ছোট ভাই খুব ভালো খেলোয়াড় ছিল। অ্যাজ এ প্লেয়ার হিসেবে ও খুব ভালো ছিল, ক্রিকেটে, ফুটবলে, অন্য অন্য খেলা খুব ভালো খেলোয়াড় ছিল। আমি বিশ্বাস করি, তুমি কি শুধু গার্মেন্ট ফ্যাক্টরিতে সব রকম জব, এত মানুষের জব ক্রিয়েট করতে পারবা? তুমি মিল ফ্যাক্টরি করে এত মানুষের জব ক্রিয়েট করতে পারবে? তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে বিভিন্ন আরো যেগুলা বিষয়ে আলোচনা আছে, শুধু এগুলা করেই কি এত মানুষের জব ক্রিয়েট করা যাবে? নো। তুমি বহু মানুষের জব তো স্পোর্টস দিয়েও তো তুমি জব ক্রিয়েট করতে পারো। স্পোর্টস দিয়েও তো আমরা মানুষের জব তৈরি করতে পারি। বহু মানুষ খেলোয়াড় হতে পারে, বিভিন্ন খেলোয়াড়, আমাদের বহু খেলোয়াড়রা ভালো করছে। কেন খেলোয়াড়, প্রফেশনালি খেলোয়াড় হতে, কেন আমাদের ছেলে মেয়েরা প্রফেশনালি খেলোয়াড় হতে পারবে না? এই যে রিজিবে একটা দেশের উদাহরণ দিয়েছে, অনেক দেশকে আমরা দেখেছি যে তারা তাদের টিম তৈরি করেছে, ফুটবল টিম, ক্রিকেট টিম তৈরি করেছে, তারা পুরা টিমের খেলোয়াড়দেরকে তারা বিদেশ থেকে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা যাবে, বিভিন্ন দেশের টিম গঠন করবে, নিজের দেশের টিমকে তারা নেতৃত্ব দেবে, নিজের দেশের টিমের হয়ে তারা খেলবে বিদেশে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, খেলোয়াড় হিসেবে ওটাই তার পেশা হবে, সেখান থেকে সে তার ইনকাম করবে। এবং একটা সময় গিয়ে যখন তারা খেলোয়াড় হবে না, তখন তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তারা আমাদের বিভিন্ন খেলোয়াড় প্রতিষ্ঠান থাকবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, সেখানে তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোথায় 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 আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। স্পোর্টস থেকে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো।